নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আপনারা অনেকেই ননটেকে চেনেন, আবার হয়তো অনেকেই ননটেকে চেনেন না। তো কয়েকদিনের মধ্যে কিন্তু ননটের ভাই বোন হতে চলেছে, তাই আজকে অনেক কিছু আয়োজন করা হয়েছে তার মাকে স্বাদ খাওয়ানো হবে বলে। পপি কিচেনে জমজমাটি একটা রান্নার ভিডিও হবে, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই দেখুন, স্বাদ উপলক্ষে একটা বিশাল বড় সাইজের ইলিশ মাছ আনা হয়েছে। এই ইলিশ মাছটা কেটে সর্ষে ইলিশ রান্না করব, আর ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট করব, আর তার সঙ্গে থাকবে এই যে বড় বড় চিংড়ি মাছ। এই দেখুন থোড়া চিংড়ি আছে, এই চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি রান্না করব। এই যে পটল, পটলগুলো সাইজ দেখেছো একবারে কিরকম লম্বা লম্বা দেখো পটলগুলো, একবারে টাটকা পটল মনে হয়, নরম দেশি হবে, পটল, দেশি পটল। এই যে আমি চিংড়ি মাছগুলো বেছে নেবো। থোড়া চিংড়ি আর দুদিন পর দাও না, জমিতে কত হবে। হ্যাঁ, মুগরি বসালেই করা যাবে। একবারে চিংড়ি মাছ করব, আমাদের পুকুরেই হবে। পপি কিচেনের রান্নাঘরে তো 3 রকম রান্না হচ্ছে। বাড়িতে হবে ডাল, শাক ভাজা, আলু ভাজা, চাটনি, পায়েস, আরও অনেক কিছু। আমাদের এক পাড়ার কাকু নদীতে জাল দিতে যায়, তো ওই কাকুকে বলাই ছিল আজকে যদি বড় মাছ পাওয়া যায় দিয়ে যাবে। তো ভাগ্যটা খুব ভালো নন্টের মায়ের। এই দেখুন একটা বড় সাইজের একদম টাটকা ভোরে ধরা মাছটা। মাছটার লেজের দিকে কালারটা দেখুন, একদম সোনার মতো চকচক চকচক করছে। কাকিমা তো একদম পটপট করে চিংড়ি মাছ বেছে নিচ্ছে। এই চিংড়ি মাছ তো পটপট হয়ে যায়। আমি এর আগে অনেক ইলিশ মাছ কেটে রান্না করেছি, কিন্তু আজকের মতো ইলিশ মাছ এর আগে কোনোদিনও পাইনি। এরকম ইলিশ মাছ দেখলেই আর কি আগেই প্রেমে পড়ে যাবে ইলিশ মাছের। আজকে ইলিশ মাছটা এতটাই বড়, ইলিশ মাছের হাঁগালটা দেখুন কত বড়, মনে হয় ডিম হয়ে গেছে পেটে, জানো পপি? ইলিশ মাছে কিন্তু তোমার মুখ দেখা যাচ্ছে। হ্যাঁ তাই তো দেখতে পাচ্ছি, এত চকচক করছে। দেখে নাও। আজকে এই মাছটার ওজন 1 কিলো 400 আছে, 2 হাত ভরে গেছে দেখো মাছটা। আর বেশি দেরি না করে মাছটা কেটে ফেলি, 3-3টে রান্না করতে হবে এখনো। পেটি হবে তো। কত লম্বা দেখো মাছটা। ইলিশ মাছের এই পেছন দিকটা দেখেছেন, একদম কোরাতের মতো হয়ে আছে। কাটার সময় একটু সাবধানে কাটতে হবে, বহুবার আমার আঙুল কেটেছে। এই যে এতগুলি পটল হলেই হয়ে যাবে। এবার বাঁধাকপি কেটে নেব। এই যে বাঁধাকপিটা টাইট আছে। আমি তো তোমার শুধু মাছ ছাড়ানোর আশি দেখতে পাচ্ছি। এই যে বাবা রক্ত দেখো। এবার বুঝতে পারছেন কিরকম টাটকা মাছ। ওটা দেখো পুরো সেই খাসির মাংসের মতো। কত বড় বড় মাছ কাটে, আমাদের দেখতে খুব ভালো লাগে। সুন্দর করে মাছ কাটতেছি। এই দেখুন, বলছিলাম না যেন মনে হচ্ছে রুই কাতলা মাছ কাটছি। তেল আর ডিমটা বের করে নি। এই ডিমের বড়া খেতে যা ভালো লাগবে। পেটির মাছ তো কাটা হয়ে গেলে এবার দাগার মাছ কেটে নেব। ভিতরে কাঁটাটা কি শক্ত। বাঁধাকপি 1 গামলি কেটে নিলাম। চিংড়ি মাছ সব বাছা হয়ে গেল। তোমার খুঁড়িটাকে ভর্তি হয়ে গেছে গো। ইলিশ মাছ কাটার সময় সব সময় এই লেজের এই দিকটা কোনা করে কেটে বাদ দিয়ে দিতে হয়। ওখানে বলে নাকি কয়লা থাকে। মাথাটা অর্ধেক করে কেটে নেব এবার। আজকে বাঁধাকপির স্বাদ দেখবে। ইলিশ মাছের মাথা পড়বে তো। ইলিশ মাছের ডিম, তেল, পেটির মাছ, দাগার মাছ, আর এই হচ্ছে মুড়ো। ভালো করে সব ধুতে হবে এবার। বাঙ্গালা আমাদের তো সব মাছ কাটাকাটি শেষ। আমারও সব কাটাকুটি হয়ে গেল। মাছটা কেটে তো খুব আনন্দ পেলাম, এবার রান্নাটা আপনারা দেখতে থাকুন। সব সবজিগুলো ধুয়ে নিয়ে চলে আসি। সব কিছু ধুয়ে নিয়ে বসে পড়েছি রান্নাঘরে। আজকে বড় কড়াই বেশি বেশি রান্না হবে।
দাদু তুমি তো জানোই নি আজকে কি উপলক্ষে রান্না বান্না হচ্ছে। উপলক্ষে বলতে পারবো না, তবে তোদের ওই ইলিশ মাছ এসছে, পটল এসছে, বাঁধাকপি এসছে। বড় কড়া পাচ্ছি মানে বুঝতে পারছো। ক্যামেরা নিবে এবার। ব্যাস এই যে উনানে কড়া চেপে গেল, ঝটপট রান্না হয়ে যাবে। আজকে প্রথমেই বেটে নেবো আদা। প্রথমে চিংড়ি মাছ আর ইলিশ মাছের মাথা ভালো করে ভেজে নেব। সর্ষের তেল দেব, তেল গরম হতে হতে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। তুমি হলুদ গুঁড়ো, লবণ, খুব ভালো করে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। খুব ভালো করে মাছে লবণ হলুদ মাখিয়ে নিলাম। প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নেব। হলুদ গুঁড়ো, লবণ, জিরে বেটে নেবো। পটল চিংড়ির জন্য চিংড়ি মাছগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেল। চোখে পড়বে। পটল চিংড়ির জন্য আলু আর পটল একসঙ্গে ভালো করে ভেজে নেব। হলুদ গুঁড়ো, তোমার জন্মদিন একদিন ধরা হবে, সবাই মিলে খুব মজা করবো, নাকি রে? আয় আয় আমার খোলা। এবার সর্ষে ইলিশের জন্য বাটবো সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা। চিংড়ি পটলের জন্য আলু আর পটল বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার ইলিশ মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব। আগে ভাজাভুজিগুলো করে নিই, তারপরে রান্নাগুলো করে নেব। চাষবাস খাওয়াবি তো, যার উদ্দেশ্যে হচ্ছে সে কই? সে ঠিক সময় চলে আসবে। মেরে দাও। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেল। দাদু গন্ধ পাচ্ছে ইলিশ মাছে? ইলিশ মাছ কাটার সময় তুমি ছিলে না তো, দেখলে কি বলতে। ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্নার জন্য আলু আর বাঁধাকপি একসঙ্গে ভেজে নেব। ইলিশ মাছের মাথাটা ভাজা হয়েছে, তাতে যে তেল বেরিয়েছে সেই তাতে আবার বাঁধাকপি ভাজা হচ্ছে, সে তো একবারে কিস্তি মাছ। এবার বাঁধাকপি রান্নাটাই করব। লবণ হলুদ ছাড়াই বাঁধাকপি আর আলু বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। প্রথমে বাঁধাকপি রান্নাটা করে নেব। সর্ষের তেল দেব, বাঁধাকপি রান্নার জন্য 5 ফোড়ন আর তেজপাতা ফোড়নে দেব। তেজপাতা, 5 ফোড়ন, হলুদ গুঁড়ো, আদা বাটা, জিরে বাটা, সব শেষে রসুন বেটে নেবো। এবার আমি টমেটো কুচি দেব। টমেটো কুচি, লবণ, লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দেব।
একটু জল দেব। সব বাটাবাটি শেষ, এবার ওদিকে যাই একটু উনুন ঘোরাই। বাঁধাকপি রান্নার জন্য মশলা একদম ভালো করে কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলু আর বাঁধাকপি দিয়ে দেবো। এবার ইলিশ মাছের মাথাগুলো হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দেবো। এবার কিন্তু জল দিয়ে দেবো। জল, চাপা দিয়ে সব কিছু ভালো করে একটু সেদ্ধ করে নেব। বেশ জাল দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব যাতে সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে যায়। চাপা করে দেখি সেদ্ধ হলো কিনা। বাঁধাকপি যেহেতু ঘন্ট করছি তাই ডাল ঘাঁটা দিয়ে একটু ঘেটে দেব। দাদুর গন্ধে ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট হয়ে গেল। সব শেষে একটু চিনি দেব। ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট একদম রেডি। দারুণ একটা গন্ধ বেরিয়েছে। এবার পটল চিংড়ি করে নেব। গোটা গরম মশলা ফোড়নে দেব। ফোড়ন তো হয়ে গেল, এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব, আদা বাটা, রসুন বাটা, এবার টমেটো কুচি দেব, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য একটু জল দেব। নন্টের মা তো চলে এসছে, আর এদিকে পটল রান্নার জন্য মশলা কষানো হয়ে গেছে। এবার টক দই দেব। টক দই, নন্টে আজকে আমার লজ্জা পেয়ে গেছে, দেখ তার মা সঙ্গে আছে বলে। মশলা কষা হয়ে গেল, ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দেব, ভেজে রাখা চিংড়ি মাছ, সব কিছু বেশ ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার জল দেব। জল, চাপা দিয়ে দিই, একটু ভালো করে ফুটে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। চাপা খুলে দেখি সব সেদ্ধ হলো কিনা। পটল তো সেদ্ধ হয়ে গেছে, তার সাথে সাথে আলুও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ঢেলে নেব। সব শেষে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। দেখতে দেখতে পটল চিংড়ি রান্নাটাও কিন্তু হয়ে গেল। এবার শুধু ইলিশ মাছটা করলেই হয়ে যাবে। নামিয়ে, হ্যাঁ, সর্ষে ইলিশের জন্য কড়াতে একটু সর্ষের তেল বেশি করে দিয়ে দেব। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা আছে, জল দিয়ে একটু ভালো করে গুলিয়ে নেব। এদিকে কড়াতে তেল গরম হয়ে গেছে, ফোড়ন করে নেব। কালো জিরে, হলুদ গুঁড়ো, সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা জল দিয়ে গুলে নিয়েছি, ছেঁকে দিয়ে দেব। এইভাবে ছেঁকে দিয়ে দেব। এই যে এত খোসা বেরিয়েছে সর্ষের। লবণ, চেরা কাঁচা লঙ্কা, গ্রেভিটা একটু ভালো করে ফুটে গেলেই নুন হলুদ মাখানো মাছের পিসগুলো দিয়ে দেব। গ্রেভিতে ভালো করে ফুটে গেল, নুন হলুদ মাখানো ইলিশ মাছের পিসগুলো এবার দিয়ে দেব।
বৃষ্টিও থেমে গেল, আমাদের রান্নাও হয়ে গেল। হ্যাঁ, এইবার খাওয়ার পালি, আচ্ছা কে কে খাবে বলো? সকলে মিলেই খাবো। কি সুন্দর ভেতরে গুটগুট করে ফুটছে। দেখতে দেখতে স্বাদে গন্ধে ভরপুর একদম সরষে ইলিশ রেডি। দাদুকে তো বাড়িতে খেতে দিয়ে দিয়েছি, আর রান্নাঘরে এই যে আমরা সবাই মিলে বসে পড়েছি। এবার সাথীকে সাথ খাওয়ানো হবে। প্রথমে মালা ঘুমসি পড়তে হয়। দিদি পড়ে দাও। আমি কি জানিনি? সে আবার তা বলে মানে কি সুতোটা সেদিকে থাকবে না, বলছে মালাটা কেন পরাচ্ছ ওদিকে? না, দেখতেই তো আমি ঘুরিয়ে দিবে তো। সুতোটা পিছনে থাকবে। হ্যাঁ, এইবার হয়েছে। সাদের অনুষ্ঠানে মেন হলো মালা ঘুমসি, আর এই যে নতুন শাড়ি, আলতা সিঁদুর শাড়ি, এইগুলো। এটা সাথী তো শাড়ি পরে এসছে, এটা খুলে দিয়ে দিই। এবার এই যে এখানে আছে 7 রকমের মিষ্টি, আর এই যে 7 রকমের ফল। সব খাবে কিন্তু একটু একটু করে। আর এই যে এই রান্নাগুলো বাড়িতে হয়েছে, আর বাদ বাকি যেগুলো আছে পপি কিচেনে রান্না হয়েছে। আজকে নন্টের মা পেট ভর্তি করে খাবে, পেট না খালি থাকে একদম। পটল চিংড়ি, ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট, আর এখানে আছে সর্ষে ইলিশ। সবগুলো একটু একটু খেতে হবে। ওরে তুই কোলে বসে পড়। একটু কোলে বসে পড়ো বাবা, নুনু চলা বাচ্চাকে বসাতে হয় কোলে। ফল খাওয়া হয়ে গেলে এক পিস লেবু দাও, মানতে আপনারা সবাই মিলে আশীর্বাদ করবেন, ও যেন সুস্থ থাকতে পারে, আর বেবি যেন সুস্থ সবল হতে পারে, মা আর বাচ্চা যেন সুস্থ থাকে, তার সাথে নন্টে। আর নন্টের জন্য একটা বনু হয়। হ্যাঁ, আগে করার দিনে কিন্তু এরকম আয়োজনের স্বাদ হতো নি। তাহলে কিরকম হতো? না, এমনি যেমন গসরে রান্না করলো হ্যাঁ। করে এত সুন্দর করে এখন করা যেমন ফুল সাজিয়ে টুলে গুজিয়ে সাজিয়ে দেয়, গুজিয়ে ওরকম তখন করা হতো তো না। আগে করার লোক তবে ফটো তো আগেটা ভালো লাগছে, ভালো লাগছে। নন্টে, মাছটা ছাড়ি দেবো, ইলিশ মাছটা। মুখেরটা শেষ কর। সাথী তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, রান্না কেমন হয়েছে বললো। সাথীর আগে খাওয়া হয়ে যাক, তারপরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। সব কিছু খেয়ে নিতে হবে বাটি পুছে। ঠিক আছে। ইলিশ মাছটা সব থেকে ভালো লাগছে। আজকে ইলিশ মাছটা কত বড় ছিল জানো, একবারে এই সাইজের। আষাঢ় মাসে নতুন জল পড়ছে, ইলিশ মাছের স্বাদ হবে নি, প্রচুর স্বাদ। না না না, আম্বা আজকে রান্না বান্নাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই বর্ষায় কে কী রান্না দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। যারা যারা এখনো পর্যন্ত পপি কিচেনের ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।